মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ 13 টু 19 অর্থাৎ 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ ধরতে গেলে প্রায় সুদীর্ঘ 1 বছর পর মঙ্গল কিন্তু আপনাদের রাশিতেই উচ্চস্থ হতে চলেছে। আর এ সপ্তাহে আমরা আপনাদের রাশিতে কিন্তু চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগও কিন্তু পরিলক্ষিত করব। একই সাথে যদি দেখা যায় তাহলে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত ঘটনাবহুল একটি সপ্তাহ, কারণ সুদীর্ঘ 1 বছর পর কিন্তু সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করে মকর সংক্রান্তি ঘটাতে চলেছে 14 তারিখে। আবার ওদিনই থাকছে সাততিলা একাদশী, পৌষ পাবন। 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন, কারণ গুরুও কিন্তু বক্রী। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি গ্রহদের রাজা অর্থাৎ গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 13ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে যেখানে 11 লেখা আছে রাহু বসে আছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি গোচর করছেন আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। বর্তমানে তিনি অতিচারী এবং বক্রী হয়েছেন। কেতু থাকছে আপনাদের অষ্টমে, চন্দ্র থাকছে আপনাদের কর্মস্থানে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। সূর্য বুধ মঙ্গল শুক্রের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের ক্ষেত্রে আপনাদের 12th হাউসে। তবে 13 তারিখে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে দুর্দান্ত সংযোগ তৈরি করবে। ঠিক তার একদিন পরেই 14 তারিখে সূর্যও গোচর করে আপনাদের রাশিতে চলে এসে মকর সংক্রান্তি তৈরি করবে। 16 তারিখে মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবে। আর বুধ 17 তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করে লক্ষ্মীনারায়ণ এবং বুধাদিত্য যোগ কন্টিনিউটি মেনটেন করবে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বর্তমানে মার্গী আছেন, থার্ড হাউসে গোচর করছেন। তবে তার তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের আমরা পরিলক্ষিত করব ত্রিকোণ ভাব 5th হাউসে, তাহলে বাইরের খাদ্য খাবার অ্যাভয়েড করুন। জাঙ্ক ফুড, অয়েলি ফুড বা এ সময় যে কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার আপনাদের জন্য কিন্তু খুব একটা বেটার হবে না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রেমের জীবনে কোনো প্রকার সন্দেহবাতিকতার আশ্রয় আপনারা যেন এ সময় নেবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে যারা বিশেষ করে স্কুল লাইফ এবং হায়ার স্টাডিজ করছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো খরচ বাজেটকেও আপনারা একটু নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। রাহুরও পঞ্চম দৃষ্টি গুরুর উপরে, গুরুরও নবম দৃষ্টি রাহুর উপরে, নবপঞ্চম যোগ। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু বেকার যুবক যুবতী যারা আছেন তাদের হার্ডওয়ার্ক কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প এ সময় নেই। কথায় আছে বেকারদের বেগার ভালো। চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মে যুক্ত হন। স্কিল সেটকে ইনক্রিজ করবার চেষ্টা করুন। মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। তবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে গ্রো করতে চলেছে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D সেক্টরে যারা আছেন তারা উপকৃত হবেন। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। তবে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করা উচিত। এ সময় কিন্তু যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের জগতে আছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। তবে সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদের চালাতে হবে। শরীরে চোটাঘাত কিন্তু লাগতে পারে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা আপনাদের করা উচিত।
পার্টনারশিপে ক্রিয়াকলাপ যেন করবেন না। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটু মনোযোগ কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করার পরামর্শই আমরা প্রদান করছি। মঙ্গল কিন্তু 16 তারিখে সুদীর্ঘ প্রায় 1 বছর পর তিনি উচ্চস্থ হবেন। তাহলে 16 তারিখের পর আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ আমরা যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমন দাম্পত্য জীবনে কিন্তু কলহ বাড়তে পারে। আবার এই মঙ্গলই তো আপনাদের সুখের অর্থাৎ সুখভাবের অধিপতি, 4th হাউসের লর্ড। আর তিনি কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে 16 তারিখের পর নিজের ঘর 4th হাউসকে কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন, যার ফলস্বরূপ যারা বিশেষ করে কৃষিকার্যের সাথে যুক্ত আছেন বা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, ম্যানুফ্যাকচারিং, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে 16 তারিখের পর। 16 তারিখের পর নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। ম্যাটেরিয়াল কমফোর্ট আপনারা প্রাপ্তি করতে পারেন। পার্থিব কোনো সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য লাক্সারি কোনো আইটেমও আপনারা ক্রয় করতে পারেন। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন। তবে চেষ্টা করতে হবে এ সপ্তাহ থেকে প্রায় 20-25 দিন আপনাদের প্রেমের জীবনে বা আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না ঘটে। আর গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি কিন্তু প্রকাশ্যে আসতে পারে। নজর প্রদান করবার চেষ্টা করুন। আপনাদেরকে বলবো যে দেখুন, এ সময় কিন্তু যে চতুর্গ্রহী যোগ 17 তারিখের পর আপনাদের রাশিতেই কিন্তু সংগঠিত হবে। তবে সবথেকে প্লাস পয়েন্ট সেটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এখানে সংগঠিত হতে চলেছে, যার ফলস্বরূপ অনেক অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের যোগ তো তৈরি হবে। তবে সেখানে কিছু বাধা বিপত্তিও কিন্তু থাকতে পারে, যারা বিশেষ করে মাঙ্গলিক জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার পরই সিদ্ধান্ত আপনাদের গ্রহণ করা উচিত। চন্দ্র সপ্তাহটির শুরুতেই কিন্তু আপনাদের কর্মস্থানেই থাকবে। তবে এই 13 তারিখেরই মঙ্গলবার চন্দ্র কিন্তু প্রবেশ করে যাবে বিকেল 5:20 আপনাদের লাভভাবে। তাহলে মঙ্গলবার বিকেল 5:20 থেকে শুক্রবার সকাল 5:47। মঙ্গলবার সেকেন্ড হাফ, বুধবার, বৃহস্পতিবার, এই যে দুটি দিন অবশ্যই মঙ্গলের চন্দ্রের কৃপায় আপনাদের আর্থিক মুনাফার মাত্রা কিন্তু বাড়তে চলেছে। আর আয় ইনকামের নতুন উৎস আপনারা খুঁজে পেতে পারেন। কনফিডেন্সও বাড়বে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয়। পূর্ণ দৃষ্টি দিয়ে চন্দ্র কিন্তু বুধবার, বৃহস্পতিবার আপনাদের 5th হাউসকে দেখবে। তাহলে মঙ্গলবার বিকালের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত অবশ্যই যারা ট্রেডিং করেন, সে স্টক মার্কেট হোক, ক্রিপ্টো হোক, কারেন্সি হোক, কমোডিটি হোক, আপনারা লাভান্বিত হতে চলেছেন। প্রেমের জীবনেও যে সমস্ত বাধা বিপত্তি ছিল কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। তবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখার পরামর্শ আমরা প্রদান করছি। আবার এই চন্দ্রই কিন্তু শুক্রবার সকাল 5:47 গোচর করে যাবে আপনাদের 12th হাউসে, আর সেখানেই থাকবে রবিবার বিকেল 4:40 পর্যন্ত। দেখুন, স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, চন্দ্র যেহেতু আপনাদের 12th হাউসে গোচর করে যাচ্ছে এবং চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে, অনেকটা সমসপ্তকের মতো। এখানে কিন্তু স্পষ্ট আকারে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ আমরা শুক্রবার, শনিবার, রবিবার এই 3টি দিন পরিলক্ষিত করছি। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে আপনারা নিমজ্জিত থাকতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। রবিবার বিকেল 4:40 চন্দ্র গোচর করে যাবে আপনাদের রাশিতে, আর তখন পঞ্চগ্রহী যোগ তৈরি হবে আপনাদের রাশিতে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো, সময় তো আপনাদের ভালো, তবে চঞ্চলতা কিন্তু বেড়ে যেতে পারে রবিবারের পর। রবিবার বিকেলের পর চঞ্চলতাকে কন্ট্রোলে রাখবেন, আবেগকে কন্ট্রোলে রাখবেন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। তবে একটি জিনিস তো স্পষ্ট যে চন্দ্র আপনাদের সপ্তমপতি সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে রবিবার বিকেল 4:40 পর থেকে বুধবার দুপুর 1:35 পর্যন্ত। এই সময়ের মধ্যে অবিবাহিত যারা আছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টারত হন, লাভান্বিত হতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। একই সাথে আপনাদেরকে বলবো, দেখুন 2026 সাল গুরুত্বপূর্ণ একটি বছর। যোগ করে দেখবেন 1 হবে। আর এই বছরটিতে রাজা সূর্য আর মঙ্গল কিন্তু সেনাপতি। এই বছরটি আপনাদের ঠিক করে দেবে আগত আরও 8টি বছর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। কারণ 9 বছরের সাইকেলের এটিই কিন্তু প্রথম বছর। আর আপনাদের রাশির জন্য বৈদিক জ্যোতিষ, আপনাদের সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি এবং
বাস্তুশাস্ত্রকে কম্বাইন করিয়ে 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। স্ক্রিনে আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখান থেকেও ডাইরেক্ট আপনারা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার, বাসি খাদ্য খাবার যেন খাবেন না। যারা সরকারি চাকরিজীবী আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, এমএলএ এমপিস যারা আছেন, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।